নিশ্চিন্তপুর নামে এক গ্রাম ছিল। সেখানে টোনা ও টুনি খুবই কষ্ট করে তাদের দিন যাপন করত। টোনা টুনি খুবই গরিব ছিল। টোনা চাষবাস করত, কিন্তু চাষবাস করে খুব একটা লাভ করতে পারতো না। টুনি, এবারও ফসল ভালো হয়নি গো। কি করব কিছুই যে বুঝতে পারছি না। টোনা, কি করবে বলো? তুমি তো যথেষ্ট চেষ্টা করছো, ভাগ্য যে আমাদের সহায় নয়। টোনা, শোনো না গো, তুমি তোমার মতো চাষবাস করো, আর আমিও বাড়িতে শুধু শুধু বসে না থেকে কিছু একটা করি। টুনি, তুমি আবার কি করবে? আমি ভাবছি মুরগির চাষ করব। মুরগি তো অনেক ডিম দেয়, ডিম বিক্রি করব, তাও হাতে কিছু টাকা পাবো, বুঝেছো? টোনা একটু ভাবে, কিন্তু শেষ পর্যন্ত টুনির প্রস্তাবে রাজি হয়ে যায়। এর পরের দিন টুনি রাস্তা দিয়ে যাচ্ছিল। পথে তার যজ্ঞ কাকের সাথে দেখা হয়। কি গো যজ্ঞুর দাদা, কেমন আছো? সব কুশল মঙ্গল তো? যা পালা, তুই গরিব টুনি, আমার সাথে একদম কথা বলবি না। আহা গো, গরিব হলে সবাই এমন ভাবেই অবহেলা করে। ভগবান, তুমি এর বিচার করো। এরপর টুনি ওখান থেকে চলে যায়। টুনি যেতে যেতে মনে মনে ঠিক করে সে এর পরের দিন বনদেবীর কাছে যাবে, তার কাছে সাহায্য চাইবার জন্য। সেদিন রাত্রির বেলায়, তারিখটা ছিল 25শে ডিসেম্বর। সেই কথা তো টুনি টোনা একদম বেমালুম ভুলে গেছিল। টুনির কষ্টের কথা সান্টা ক্লজ শুনে নেয় এবং সে টুনিকে সাহায্য করার জন্য একটা সুন্দর উপহার দেয়। উপহারটা দিয়েই সান্টা ক্লজ খুব দ্রুত সেখান থেকে উড়ে চলে যায়। পরের দিন সকালবেলায় টুনি ঘরের বাইরে বেরিয়ে আসতে দেখে সেই গিফটটা, এবং সে তো খুব অবাক হয়ে যায়, আর সেটা নিয়ে সে টোনার কাছে আসে। টোনা, টোনা দেখো, কেউ একজন এসে আমাদের এই উপহারটা দিয়ে গেছে। আজকে তো তারিখটা আমি ভুলেই গেছিলাম। আজকে তো 25শে ডিসেম্বর, বড়দিন। নিশ্চয়ই সান্টা ক্লজের কাজ এটা। তো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে। যাই হোক, টোনাটুনি তো একটু ক্ষণিকের জন্য হলেও খুব খুশি হয়। এরপর টুনি বনদেবীকে ডাকে। বনপুরি, ও বনপুরি, আমার দেখা দাও না গো। বড়লোক হওয়ার একটা কিছু উপায় বলে দাও। এই গরিবের জ্বালা যে আর সইতে পারি না। এই বলে টুনি কান্না করতে শুরু করে। টুনির কান্না শুনে বনপরী তাকে দেখা দেয় এবং বলেন, বল টুনি, তুই কি চাস? আমাকে বড়লোক হবার উপায় বলে দাও বনপরি। তোকে একটা জাদুর হাঁস দিলাম, এই সোনার ডিম দেবে, মাসে একটা ডিম দেবে। তুই সেই ডিম বিক্রি করবি আর হাঁসটাকে যত্ন করে রাখবি। এই কথা বলে বনপুরি অদৃশ্য হয়ে যায়। টুনি ওই হাঁসটাকে দেখে খুবই খুশি হয়ে যায়। হাসবোন, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। আজ থেকে আমি তোমার বন্ধু হলাম। আমি তোমাকে অনেক যত্নে রাখবো। চলো, তোমাকে আমার বাড়ি নিয়ে যাই।
এরপর টুনি এবং হাঁস তাদের বাড়িতে আসে। টুনি, তুমি একে কোথায় পেলে? টোনা, সবই বনপুরীর আশীর্বাদ গো। বনপুরি এই সোনার ডিম পাড়া হাঁসটাকে আমাকে উপহার দিয়েছে। সোনার ডিম? টোনা তো ভীষণ খুশি হয়ে যায়। শোনো টোনা, এ শুধু একটা হাঁস নয়, আমাদের পরম বন্ধু। আমরা ওর অনেক যত্ন করব, কেমন? এরপর প্রত্যেক দিনই টুনি হাঁসকে ঠিক সময় মতো খাবার খেতে দিত এবং হাঁসটাও প্রাণ ভরে খেত। এভাবে দেখতে দেখতে একটা মাস কেটে গেল। রাত্রির বেলায় জানো টোনা, কালকেই 1 মাস শেষ হবে, আর কালকেই হাঁস বন্ধুর সোনার ডিম দেবার কথা। আচ্ছা, তাই? আমি তো ভীষণই উৎসুক। এর পরের দিন সকালবেলায় টুনি হাঁসের ঘরে গিয়ে দেখে হাঁস একটা সোনার ডিম দিয়েছে। টুনি তো দেখে অবাক হয়ে যায় এবং খুবই খুশি হয়। টোনা, টোনা, দেখে যাও এসে শিগগির, হাঁসটা সোনার ডিম পেড়েছে গো। ওহ, আমার যে কি আনন্দ হচ্ছে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে অনেক ধন্যবাদ হাঁস বন্ধু। এবার এটা আমি বাজারে বিক্রি করব এবং বড়লোক হয়ে যাব, আর তোমার জন্য সুন্দর একটা ঘর বানিয়ে দেব, কেমন? টোনা, দেখো কি সুন্দর সোনার ডিম। এবার আমাদেরকে আর কেউ গরিব বলতে পারবে না। তুমি শিগগির যাও, ডিমটা নিয়ে বাজারে যাও এবং বিক্রি করে অনেক মোহর নিয়ে এসো। এরপর টোনা ডিম নিয়ে বাজারে যায় আর বিক্রি করে সে রাত্রির বেলায় অনেক একথলি মোহর নিয়ে বাড়ি ফিরে। এরপর টোনা এবং টুনি খুব সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, আজকে তোমাদের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো, লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধু। আবারও জানাই সবাইকে মেনি মেনি ক্রিসমাস। সবাই খুব আজকের দিনটা আনন্দ করো এবং ভালো থেকো।